হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমাদের কিন্তু সকালবেলা বাসি কাজকর্ম অনেক কিছুই থাকে, কিন্তু বাসি কাজকর্ম হয়ে যাওয়ার পরেও সকালবেলা বাসি কাজকর্ম হয়ে যাওয়া, স্নান, খাওয়া দাওয়া, পুজো দেওয়া সব কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের অনেক কাজ থেকে যায় সারাদিনের জন্য। তো আজকে তোমাদেরকে আমি সেটাই শেয়ার করব যে সকালের কাজকর্ম ছাড়াও আরও সারাদিনে আমাদের কত কাজকর্ম করতে হয়। দেখো, ঘরে ঘুরতে ঘুরতে দেখি চারিদিকে অনেকগুলো বোতল খালি হয়ে গেছে, যেগুলো ফ্রিজে ছিল। ফ্রিজের বোতলগুলো সব একটা একটা করে বেরিয়ে গিয়ে না ফ্রিজের জলের বোতল খালি হয়ে গেছে, আর বাইরে সেগুলো সব খালি হয়ে পড়েছিল। তো আগে আমি সেই বোতলগুলো জল ভরলাম, 3টে বোতল আমি ভেতরে ঢুকিয়ে রাখবো আর একটা বোতল বাইরে রাখবো আমাদের জল খাওয়ার জন্য। আর কিছু প্লেট বাইরে ছিল, যে প্লেটগুলো গতকাল বাড়িতে কয়েকজন এসেছিলো, তাদেরকে কিছু টিফিন করে দেওয়া হয়েছিল, তো তার জন্যই প্লেটগুলো বেরিয়েছিল। তো ভাবলাম এগুলো একেবারে কাগজে ভরে সুন্দর করে তুলে রেখে দিই, নতুন যেহেতু ওগুলো বাইরে ফেলে রাখা যাবে না। তো এদিকে দেখো, আমি আবার একটু চা গরম করছিলাম, সবাইকে চা দেবো বলে চা করা ছিল, চাটা একটু শুধু গরম করে দিলাম। আর চাটা গরম করে যখন দিতে গিয়েছিলাম আমি, ইনি আমার ছাদের পরে জোর জবরদস্তি ডেকে আনলো। কি করে শুনবে? আমি ওর পাশে নিচে দাঁড়িয়েছিলাম, তো ও আমার পাশে গিয়ে আমার মুখের দিকে এমন করে তাকিয়ে ডাকছিল, ভাবলাম নিশ্চয়ই কেউ দরজাটা দিয়ে এসছে, যে ঘরের বাচ্চাগুলো রয়েছে, আমাদের ঠাকুর ঘরে রয়েছে বাচ্চাগুলো। তো আমি ভাবলাম মনে হয় তাহলে নিশ্চয়ই কেউ দরজাটা দিয়ে এসছে, তার জন্য ডাকছে, কারণ এরম কাজও আগেও একবার করেছে, যখন দরজাটা দিয়ে আসলো না ও নিচে এসে ডেকে নিয়ে গেছিলো। তো ভাবলাম ওরকম কিছু হয়েছে হয়তো। তো তারপরে আমি উপরে গেলাম, গিয়ে দেখলাম না, কিছুই হয়নি ওরকম। আর ওদিকে দেখলাম আকাশে বেশ ভালোই মেঘ হয়েছে, মেঘ কালো হয়ে এসছে। আর তা উপরে দেখলাম কোনো কাজ নেই, তার জন্য আবার নিচে চলে আসলাম, নিচে এসে রান্না করতে হবে। আর সকালের খাওয়াটা না আজকে একটু দেরি করেই হয়েছে, তো দুপুরের রান্নাটাও দেরি করে করছি, এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে। তো ওইদিকে দেখো সব কিছু আমি কুটে বেছে গুছিয়ে নিয়েছি একবারে, যাতে রান্নাটা বসিয়ে দিয়ে এদিক ওদিক না যেতে হয়, শুধু রান্নাটাই করতে পারি। আর আমি রান্না করতে গেলে না সব সময়ের জন্য কী বলতো, তরকারিগুলো কেটে গুছিয়ে নিয়ে সাইডে নিয়ে তারপরে রান্না শুরু করি, কারণ আমি একবার এদিকে একবার ওদিকে এই কাজটা না আমার দ্বারা হয় না। আমি সব কিছু গুছিয়ে নিয়ে একবারে রান্না করতে আসি। আর এদিকে দেখো, আমি ডিমের তরকারি করব, একটু পাতলা করে আলু দিয়ে ডিমের তরকারি করব। তো কর্তামশাই না সেদ্ধ ডিমের থেকে ও মামলেট করে ঝোল করলে বেশি পছন্দ করে, কিন্তু এখন ঘরে খুব একটা বেশি পেঁয়াজ ছিল না, যে পেঁয়াজটা ছিল সেটাতে আমি রান্না করছি এখন। আর মামলেট করতে গেলে তো অনেকটা পেঁয়াজের প্রয়োজন, 6টা ডিমের মামলেট করতে গেলে তো অনেকটাই পেঁয়াজ লাগবে, সেই কারণে আর করিনি আমি। তো এদিকে আমি ডিমের পোস্ট টাইপের করে নিয়েছি, যাতে মানে মামলেট টাইপেরও হয়, একটু মানে রসালো রসালো হলেও ভালোবাসে খেতে আর কি। তো সেই জন্য ভাবলাম তাহলে পোস্ট টাইপের করি, তাহলে রসালো রসালো হবে, ওরও ভালো লাগবে। তো সেইভাবেই করলাম। আর আলুটা আমি সেদ্ধ করে জলটা ফেলিয়ে দিয়ে একটু মানে হালকা গাগালা টাইপের আমি নরম করে নিয়েছিলাম আলুটা, দিয়ে ওটা একটু ভেজে নিলাম। আর মামলেটগুলো সব 6টা মামলেট করেছি, দুবেলার, আমরা 3জন, এবেলা 3জনের ওবেলা 3জনের, মানে 6টা ডিমের আলাদা আলাদা করে করে নিয়েছি, মানে মামলেট করে নিয়েছি। আর এদিকে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ আজকে না টমেটো কিছু দেবো না, কারণ সত্যি কথা বলতে বাজারের জিনিসপত্র এত দাম বেড়েছে যে কিছু কেনার মতন নেই। এখন রান্না করতে গেলেও ভেবেচিন্তে রান্না করতে হবে, টমেটোরও এত দাম বেড়েছে, সেই জন্য না এখন সব কিছুতে আর টমেটো দিই না, কারণ ডিমের তরকারি তো টমেটো ছাড়াও হয়ে যাবে, ওই জন্য টমেটো দিচ্ছি না। আর এদিকে দেখো রান্না করতে করতে কর্তামশাই এসে বললো আমাকে একটু চা করে দাও, তা কী করা যাবে, চা বানিয়ে আবার চা বসালাম ওই সাইডে। আর এদিকে দেখো আমি পেঁয়াজটা ভাজা করে একটু মানে মশলাপাতি দেবো, তার জন্য হালকা একটু জল দিয়ে নিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। কী বলতো, টমেটোটা দিলে না একটু বেশ রসালো রসালো থাকে, পোড়ার ভয় থাকে না, কিন্তু শুধু যেহেতু পেঁয়াজ আর একটু রসুন আর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, তো তার জন্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, তাহলে ভালো হবে কষাতে। আর এদিকে দেখো আমার জলটা আবার দিয়ে মানে মশলা কষানোর পর জলটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে জলটা ফুটেও গেছে। তো এখন আমি ডিমের পোস্টগুলো ওর ভিতরে ছেড়ে দেবো, দিয়ে হালকা একটু ফুটিয়ে সুন্দর করে একটু নুন ঝাল সব কিছু টেস্ট করে নেবো, টেস্ট করে নিয়ে একটু গরম মশলা দিয়ে ওটা নামিয়ে নেবো। তো হয়ে যাবে আমার তাহলে ডিমের তরকারি একদম। আর ডিমের তরকারিটা একটু পাতলা হবে, কর্তামশাই না এই ডিমের তরকারিটা একটু পাতলা খুব ভালোবাসে, ভাতের সঙ্গে একদম একটু ঝোল ঝোল হবে, ও ওটাই খুব ভালোবাসে। তো দেখো আমার ডিমের তরকারি কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে না দেখতে। ডিমের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো 2 বেলার একবারে কিন্তু আমি ভাগ করে রেখে দিয়েছি, আর রাত্রেরটা আর দুপুরেরটা আলাদা আলাদা করে রাখলে না খুব সুবিধা হয়।
হলে ওই ঘোটাঘুটি পড়বে, ঘোটাঘুটি পড়লে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, আর এখন যা প্রচণ্ড গরম তাতে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো তার জন্য যখনই যাই রান্না করি না, সে শীতকাল বলো আর গরমকাল বলো, যখনই যা রান্না করি না, যখন মানে যে কবেলার হয় সেটা আলাদা আলাদা করে আলাদা বাটিতে রেখে দিই, ওটা বেশি ভালো হয়। আর ওদিকে দেখো আমার ভাত বসানো হয়েছে, ভাত ফুটছে। আর এখানে দেখো কয়েকটা লেবু কিনে আনা হয়েছে, বেশ কয়েকটা লেবু কিনে আনা হয়েছে। এই যে এখানে 4টে আছে, ওই 2টো দেখালাম, আরও 2টো আছে। তো মোট এখন 8টা লেবু আছে, দেখো এই 2টো নিয়ে এসেছি এখানে। তো মোট 8টা লেবু রয়েছে। তো এখন একটু লেবু কাটবো, চলো তোমাদেরকে লেবুগুলো কেটে দেখাই। আর এই লেবুগুলো এনে দিয়েছে একজন। তো আর দেখো আমি লেবু কাটছি, আর মা এখানে বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি কখন লেবু কাটবো মা নেবে। তো লেবু আজকে, আগের দিন একরকম লেবু আনা হয়েছিল, আজকে আর একটা বাড়ির থেকে লেবু এনেছে, তো সেটাই টেস্ট করবে বলে মা দাঁড়িয়েছিল যে এই লেবুটা কেমন। তো কাটার পরে দেখি না এই লেবুটা সাদা লেবু, আগে বুঝতে পারিনি যে আগের দিন যেটা এনেছিল সেটা লাল লেবু, এটা আবার একটু সাদা লেবু। কিন্তু লেবুটা খেতে ভালো, কিন্তু সমস্যাটা হলো লেবুটা একদম পুরো ঝুরঝুরে টাইপের, একটু শুকনো শুকনো টাইপের, কিন্তু এমনি খেতে ভালো, অসুবিধা নেই। আর তারপরে ভাবলাম যে তাহলে একটু লাল লেবুটাও কাটি, লালটা যতই বলো সাদাটার থেকে দেখতে ভালো লাগে, তো ওই জন্য লালটা ভাবলাম তাহলে লালটাও কাটি, তাহলে আমিও একটু খাবো। তো দুরকম মিলিয়ে গুছিয়ে খাবো, তো দুরকমই কাটছি দেখো। তো আমি কেটে রেখে দেবো, মাও পরে খাবে, এখনই খাবো না, কারণ এখনই তো ভাত খেতে হবে, দুপুর হয়ে গেছে। তো সেই কারণে এখন কেটে কেটে গুছিয়ে রেখে দেবো, আর বাকিটা ফ্রিজে তুলে দেবো। তো আমি নিয়ে বসেছিলাম লেবু 1-2 ক, তা কর্তামশাই বললো ভাত দাও, থাক তাহলে লেবুটা এখন আর খাবো না, আর ভাত খাবো যেহেতু। তো এদিকে দেখো ভাতটা আমি কিন্তু বেড়ে নিচ্ছি, ভাতটা বেড়ে নিয়ে কর্তামশাই বেরোবে, এক জায়গায় যাবে। তো তার জন্য বললো তুমি ভাতটা দাও, তাহলে আমি খেয়ে দিয়ে ঝটপট বেরিয়ে যেতে পারবো। তো মানে একটা কাজ ছিল, গাড়ির একটা কাজ ছিল, সেই গাড়ির গ্যারেজে যাবে এটা ঠিক করার জন্য। তো ওখান থেকেও এসে ও আবার কলকাতায় বেরোবে। তো সেটার জন্য ঝটপট করে আমি খাবারটা বাড়তে চলে আসলাম, কারণ একটু আগে আমি ফ্যানটা ঝরিয়েছিলাম, বেশিক্ষণ ঝরানোও হয়নি। তো ঝটপট করে আমি ভাতটা বাড়তে চলে আসলাম। আর এই যে কালকে মোচার তরকা বানিয়েছিল মা, সেটা একটু রয়েছে। আর আজকে তো শুধু ডিমের তরকারি বানিয়েছি, মোচার তরকা কিন্তু আর কর্তামশাই খায় না, ওটা আমি আর মাই খেয়েছি। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, কর্তামশাই ঝটপট করে বেরিয়েও পড়লো, যে গাড়ির গ্যারেজে যাবে বললাম, তো তার জন্য ঝটপট করে বেরিয়েও পড়লো, আর আমি এদিকে ঘুমিয়ে পড়লাম। দেখো মা পুজোয় নতুন শাড়ি পেয়েছে, এই যে মার পুজোর নতুন শাড়ি। এটা হলো পাশের বাড়ির একটা কাকিমার মেয়ে চাকরি পেয়েছে পুলিশের। তো ও পুজোয় প্রথম নতুন শাড়ি কিনে দিয়েছে, মাকে দিয়েছে, পাশের বাড়ির একটা জেঠিমাকে দিয়েছে। তো বলো তোমার কেমন লেগেছে শাড়িটা? মার পুজোর প্রথম শাড়ি হলো এটা। ভালো লাগছে, মা এমন হালকা পাতলা শাড়িগুলো খুব পছন্দ করে, শাড়িটা ভীষণ পাতলা, মানে মার পক্ষে খুব ভালো, মা খুব পছন্দ করে এরকম হালকা পাতলা শাড়ি, পাতলা শাড়ি হলে পরতে ভালোবাসে আর কি, তাই তো? ভালো লাগছে তো? তা চলো, তো গুড ইভিনিং ফ্রেন্ড। তো দেখো তোমাদেরকে দেখালাম মা পুজোয় নতুন শাড়ি পেয়েছে, মা খুব আনন্দ। তো এখন যাবো ওই কাকিমাদের বাড়িতে, কারণ যে কাপড়টা দিয়েছে ওকে কিছু একটা দেওয়া উচিত আমাদেরও। তো ওকে তো তেমন কিছু কিনে দিতে পারছি না, তো মা বললো ঠিক আছে, আর ও পুজোর সময় বাড়িতেও আসবে না, ছুটি পাবে না পুজোর সময়, পুজোর পরে আসবে। তো মা বলছে চলো কিছু অন্তত টাকা অন্তত দিই, কারণ পুজোর সময়ও আমাকে কিছু দিল, আমাকেও তো কিছু দেওয়া উচিত। তার জন্য কিছু তো কেনা হলো না, ও কালকে ভোরবেলা চলে যাবে, যার জন্য আমরা কেনার সুযোগটাও পাবো না। তো সেই জন্য মা বললো তাহলে ঠিক আছে চলো আপাতত টাকায় কিছু একটা দিই তাহলেই হবে। এই যে আমি আর মা দুজনে রেডি, এখন যাব দুজনে মিলে। তো চলো লাইটটা বন্ধ করে নিই, এখন দুজনে মিলে যাই, গিয়ে দিয়ে আসি। ও সকালবেলা উঠে চলে যাবে, বললো 6টার সময় চলে যাবে মনে হয়, 6টা কি 6:30টায় যাবে। তো যাই, গিয়ে ওটা দিয়ে আসি। নিয়েছো মা? চলো যাই, চলো দুজন মিলে যাই। চলো যাচ্ছি বুঝতে বুঝে। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের তো বললাম যে পাশের বাড়ি কাকিমাদের বাড়ি যাচ্ছি ওকে টাকা দেবো বলে, কিন্তু ও না টাকাটা নেয়নি। মা ওকে 500 টাকা দিয়েছিল, ও
মানে জোর জবরদস্তি করার পরে ও 500 টাকার থেকে একটা 100 টাকার নোট বার করে নিয়েছে, নিয়ে বলছে আমি এইটুকুই নেবো, তার বেশি আমি নেবই না। জোর জবরদস্তি করে ওই 100 টাকা নেওয়াতে পেরেছি, আর বাকি 400 টাকা ফেরত দিয়েছে, নেয়নি টাকা। তো ভাবলাম তোমাদের যখন আগেরটুকু বললাম তাহলে এটুকু আমার নিশ্চয়ই বলা উচিত, তো তার জন্য তোমাদেরকে আবার বললাম। তো চলো, ওদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এবার একটু যাবো রান্নাঘরে চা বানাতে হবে, চা বানিয়ে সবাইকে দেবো। তো চলো, বাই বাই। দেখো আমি আসলাম চা বানাতে, আর চাটা বানানো ছিল তো সেটাই গরম করে দিলাম, একটু আগেই বানানো হয়েছে চা, তো সেটা গরম করে দিলাম, মা বানিয়েছিল, আলাদা করে আমার আর বানানো লাগেনি এখন। আর হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি একটু কেক বানাবো। আমি অবশ্য বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কেক বানাবো। তো দেখো এখানে কেকের জন্য আমি রেডি করেছি, মানে আজকে কেকটা একদম অন্যরকমভাবে করছি। আমার খুব ইচ্ছা ছিল যে স্পঞ্জের মতন যে নরম তুলতুলে কেকগুলো হয় না, ওটা করার জন্য কিন্তু আলাদা রকমভাবে করতে হয়, যার জন্য মানে ওই ডিমটা চিনিটা আলাদা করে ফেটিয়ে ফোম টাইপের করতে হয়। এতদিনে ফাইনালি আমি ওটা করতে পেরেছি। এতদিন আমি অবশ্য সেইভাবে চেষ্টাও করিনি, আজকে চেষ্টা করেছি, আর আজকে পেরেও গেছি আমি। ওটা একদম ফোমের মতন করেছি, সুন্দরভাবে হয়েছে। ওটা আমি কিসে করেছিলাম বলো তো, তোমাদেরকে আমি বলি। ওটা আমি করেছিলাম, ওটা কি বলে, চপারের মধ্যে আমি একটা ডিম দিয়ে করেছি, কিন্তু প্রথমেই বলি একটা ডিমের করেছি। চপারের ভিতরে না আমি দিয়ে নিয়েছিলাম, ডিমের সাদা অংশটা দিয়েছিলাম, দিয়ে ভাবলাম যে চপারের যেটাতে টানার সিস্টেম থাকে ডিম টিম ফাটানোর জন্য, তো সেই কাঁটাটা আমি ঢুকিয়েছিলাম ওর ভিতরে, কিন্তু ওটাতে হয়নি, একটা ডিম যেহেতু অল্প পরিমাণ। তারপরে ওটা কাঁটা চামচ দিয়ে করেছিলাম, তো কাঁটা চামচ দিয়ে করার পরে ওটা দেখলাম যে জাস্ট ফাইনালি আমার সেই ফোমের মতন তৈরি হয়ে গেছে, যেটার জন্য আমার কেকটা আজকে দারুণ হয়েছে। তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর এদিকে দেখো একটু পাউরুটি পুড়িয়ে নিয়েছি, একটু সেঁকে নিয়েছি, নিয়ে একটু চকলেট মেল্ট করে ওর উপরে দিয়ে দিয়েছি, দিয়ে আমার আর মায়ের জন্য দেখো 2 পিস তৈরি করেছি, যেটা একটা পিস আমি খাবো আর একটা মা খাবে, দুজন মিলে এখন বসে বসে খাবো। তো চলো যাই, ও দুটো খেয়ে নিই। আর এদিকে কিন্তু আমি কেকটা বসিয়ে দিয়েছি, কেকটা হবে বেশ 30 থেকে 35 মিনিট কেকটা বেক করতে হবে। আর এদিকে দেখো প্রায় 30-35 মিনিট হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘরে, আবার এসে দেখলাম কেকটা বেশ সুন্দর ফুলেছে, আর একটা ডিমে বেশ খানিকটা কেক হয়েছে। তোমাদেরকে সেটা দেখাবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কতটা পরিমাণ হলো। আর কেকটা আজকে এত ভালো হয়েছে কি বলবো, একদম আমার পুরো মনের মতন হয়েছে। দেখো এত সুন্দর কেক, আমি আগে অনেকবার কেক বানিয়েছি, প্রত্যেকবারই সুন্দর হয় অবশ্যই। আর কেমন হয় সেটা আমি তোমাদের ওপরে সাইডে দেখিয়ে দিচ্ছি ছবিটা। আর এদিকে কি বলো তো, এই কেকটা মানে অন্যরকমই হয়েছে, ওই যে বললাম স্পঞ্জের মতন নরম হবে, এটা কিন্তু আলাদাই হয়। তো দেখো একদম পুরো স্পঞ্জের মতন সত্যি নরমই হয়েছে, তুলতুলে একদম, যেটা আমার একদম পুরো মনের মতন হয়েছে। ভীষণ ভালো লেগেছে আজকে কেকটা বানিয়ে আমার। তো একটা ডিমে বেশ পরিমাণে কেক হয়েছে আমার, অনেকটা পরিমাণ হয়েছে একটা ডিমে, আর অল্প একটু ময়দা। তো মাঝে মধ্যে কিন্তু এরকম ঘরে খাওয়ার জন্য সন্ধেবেলা করাই যেতে পারে, টাইমটাও খুব একটা বেশি লাগে না, আর জিনিসপত্রও খুব একটা বেশি লাগে না, ঘরে থাকা জিনিসপত্র দিয়ে তুমি টুকটাক বানিয়ে নিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 11:45। তো কর্তামশাই আজকে বাড়িতে নেই, চলে আসবে রাত্রে, মানে দেরি হবে আসতে। তো ও কলকাতায় গেছে একটু, ও গেছে, আর সুদীপ্ত দা বলে দাদা আছে, সেই দাদাটা গেছে, দুজন মিলে গেছে। তো আজকে রাত্রে না আর কিছু করিনি, দুপুরবেলা যে ডিমের তরকারিটা দেখিয়েছিলাম যে ওটা ভাগ করে অর্ধেক রেখে দিয়েছিলাম, তো ওটাই রয়েছে, আর ভাত ছিল কিছুটা। ভাবলাম যে তাহলে ভাত যখন রয়েছে, যা ভাত আছে আমার আর মার হয়ে যাবে, কারণ আমরা অল্প অল্প খাই, আমাদের দুজনের ভালোভাবে হয়ে যাবে। মাকে বললাম মা থাক তাহলে, রুটি আর করবো না, আমি আর তুমি ভাতটাই খেয়ে নিই। আর ও যখন বাড়ি আসবে, ও এত রাত্রে আসছে, খেয়েও আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো তাও আমি বলেছি তুমি যদি বাড়ি এসে খাও তাহলে আমাকে আসার আগে একটু ফোন করে জানিয়ে দিও, আমি 2টো রুটি করে নেবো তোমার জন্য। তো সেটাই বলা আছে, ওই জন্য ভাবলাম তাহলে থাক, আর রুটি করবো না, এখন ভাতটাই খেয়ে নিই, ভাতটাও নষ্ট হবে না, ভাতটাও খাওয়া হয়ে যাবে, ভালোই হবে। তো আপাতত এখন যাব, অনেকটা রাত হয়ে গেছে, যাই আমি আর মা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়া দাওয়ার পরেও অবশ্য অনেক কাজ আছে, ভিডিও এডিটিং করতে হবে। সরি ভুলভাল বকছি, কিন্তু আমি তোতলাচ্ছি, ভিডিও এডিটিংয়ের কাজ আছে, তো সেগুলো করতে হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে গুড নাইট, টাটা।